জমে উঠেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের 40 নং এপিসোড, যেখানে এবার মেঘলা অনিককে স্বামীর পরিচয় নয়, মেঘলা অনিককে দিতে চলেছে একজন কেয়ারটেকারের পরিচয়। তাহলে কি এবার মেঘলার এমন মতামতই মেনে নেবে অনিক? এরপরও কি মেঘলার কেয়ারটেকার হয়েই মেঘলার পাশে থাকবে অনিক? চলুন সম্পূর্ণ বিস্তারিত জেনে নেওয়া যাক। শুরুতেই জানিয়ে দেই 39 নং এপিসোডের গুরুত্বপূর্ণ একটি তথ্য, যেখানে মেঘলা অনিকের পাশে দাঁড়ানোর আগেই সেখানে হাজির হয় বৃষ্টি। শুধু তাই নয়, বৃষ্টি যখন জানতে পারে যে শান্তা অনিককে ব্ল্যাকমেল করছে, তখন যেন ছুটে চলে আসে বৃষ্টি সাব্বিরকে সাথে নিয়ে, এবং এসে যখন এমন পরিস্থিতি দেখে তখন যেন অনিকের পাশে দাঁড়ায় বৃষ্টি। কিন্তু অনিক যেন কিছুতেই বৃষ্টির কথা শুনতে চায় না। অনিক নিজের সমস্ত দায়ভার মেঘলার ওপর চাপিয়ে দেয়। অনিক মেঘলাকে একথাও বলে, যদি মেঘলা চায় যে এটা সত্যি, তাহলে অনিক সত্যি বলেই মেনে নেবে, কারণ মেঘলার ওপর অনিকের অগাধ বিশ্বাস আছে। কিন্তু মেঘলা যেন কিছুতেই অনিককে অবিশ্বাস করে না। শেষ পর্যন্ত শান্তার হাত থেকে অনিককে হেফাজত করে মেঘলা। শুধু তাই নয়, আসল সত্য সবার সামনেও এনে দাঁড় করায়। শান্তাকে উপযুক্ত শাস্তি দেয় মেঘলা। কিন্তু এরপরে যেন 40 নং এপিসোডের মোড় ঘুরিয়ে দেয় এই মেঘলা অনিককে ঠিকই নিজের বাড়িতে নিয়ে যায়, কিন্তু সেখানে অনিককে স্বামীর পরিচয়ে নয়, নিয়ে যায় একজন কেয়ারটেকারের পরিচয়ে। যেখানে মেঘলা অফিসে যাবে, অনিক তার জন্য টিফিন বক্স, খাবারের বাটি সমস্ত কিছু নিয়ে যাবে। মেঘলা অফিসে কাজ করবে, অনিক সমস্ত ধরনের ফাইল, কাগজপত্র, ডকুমেন্ট মেঘলাকে এগিয়ে দেবে। এমনই একটা সুদর্শন দৃশ্য আসতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের সামনের এপিসোড জুড়ে, যা কিনা রীতিমতো হাজারো নেটিজেনদের ভাবাচ্ছে। কারণ নেটিজেনরা এমন দৃশ্য দেখতে চায় না, তারা দেখতে চায় যাতে আবারও মেঘলা এবং অনিক এক হয়ে তাদের সুসম্পর্ক বজায় রেখে তাদের হারিয়ে যাওয়া সন্তানকে ফিরিয়ে আনতে পারে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদিও পরিচালক সম্পূর্ণ ঘটনাটি একটি পর্বে আপলোড করবে না, তারা পর্ব ভাগ ভাগ করে আপলোড করবে, কিন্তু আমাদের বেশ কিছু কমেন্টের উত্তর দেওয়ার জন্যই এই সম্পূর্ণ আপডেট ভিডিওটি আমরা আপনাদের জন্য তৈরি করেছি। ভিডিওটি ভালো লাগলে নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি অন করে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।